সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনের সকালবেলাতেই বৃষ্টির হানা। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার 121 রান আর বাংলাদেশের দরকার 3 উইকেট। এমন সমীকরণ নিয়ে শেষ দিনে মাঠে নামে দুই দল। ঘণ্টাখানেক পর সাজিদ খানকে সাজঘরে ফিরতে পাঠিয়ে রিজওয়ানের সঙ্গে 54 রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরের ওভারের প্রথম বলে সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকা মোহাম্মদ রিজওয়ানকে থামান শরীফুল। শেষ পর্যন্ত 358 রানে অল আউট হয় সফরকারীরা, আর তাতেই 78 রানের জয় পায় টাইগাররা। প্রায় বছর দুয়েক আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাক বাহিনীদের ধবল ধোলাই করল টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা 5টি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে সবশেষ টানা 4 টেস্টে জয়ের দেখা পেল টাইগাররা, যা এবারই প্রথম। 7 উইকেটে 316 রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল আরও 121 রান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। আগের দিনে তাকে ভালোই সঙ্গ দিয়েছেন সাজিদ খান। তবে আজ খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ব্যাটার। 36 বলে 28 রান করা এই ব্যাটারকে শান্তর ক্যাচ বানান তাইজুল ইসলাম। পরের ওভারেই রিজওয়ানকে ফেরান শরীফুল ইসলাম। ফেরার আগে তার ব্যাট থেকে আসে 166 বলে 94 রান। এর পরের ওভারে খুররাম শেহজাদকে ফিরিয়ে বাংলাদেশকে 78 রানের জয় এনে দেন তাইজুল। এই ইনিংসে 6 উইকেট শিকার করেছেন বাহাতি স্পিনার। 437 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। পাকিস্তানের তখন জয়ের জন্য দরকার 336 রান আর টাইগারদের দরকার 8 উইকেট। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজমকে হারায় পাকিস্তান। তাইজুলের বলে লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে বাবরের ব্যাট থেকে আসে 52 বলে 47 রান। সৌদ শাকিল অবশ্য নিজের ইনিংস বড় করতে পারেননি। দলীয় 154 রানের মাথায় আউট হন তিনি। নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে 21 বলে মাত্র 6 রান। শাকিল ফেরার পরের ওভারেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক শান মাসুদ। 116 বলে 71 রান করে তাইজুলের শিকার হন পাক অধিনায়ক। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোয়াড বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাহাতি স্পিনার। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরো 121 রান আর বাংলাদেশের দরকার 3 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 278 রানে অল আউট হয় বাংলাদেশ। সেই ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন কুমার দাস। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল আউট হয় 232 রানে। বাবর আজমের 68 ও সাজিদ খানের 38 রান ছাড়ার আর কোনো ব্যাটার বলার মতো রান করতে পারেনি। 46 রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। মুশফিকুর রহমানের সেঞ্চুরি ও মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরি 390 রানে অল আউট হয় টাইগাররা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।